আচ্ছা, আমাদের জাহিদ ভাই আজকে বলছে যে ভারত জোরপূর্বক পুশিং করতেছে, এটা আমরা বিশ্বাস করি না। আচ্ছা, ভারত যদি জোরপূর্বক পুশিং না করে তাহলে আমার প্রশ্ন হইল ওইদিকে যে শুভেন্দু যে একদম মানে সরাসরি বলতেছে যে এরকম 4,800 আমরা ওপারে পাঠাই দিছি এখন অবধি 4,800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সীমান্তে যে আমাদের বিজিবি ভাইয়েরা যে এত পরিশ্রম করতেছে, গ্রামবাসীরা বিএসএফকে ঠেকাইতেছে, ধাওয়া দিতেছে, পুশিং ঠেকাইতেছে। লাঠি চলবে না, লাঠি চলবে না। এগুলো কি সব কিছু মিথ্যা, নাকি আপনারা কি বিজিবির কোনো সার্থকতা আপনারা মানে বিজিবি পরিশ্রম আপনাদের চোখে পড়ে না? এটা আমি মনে করি যে বিজিবির একটা অসম্মান করা, গ্রামবাসী যে এত পরিশ্রম করতেছে এটার একটা অসম্মান করা। এইসব মিথ্যাচারিতা জাহিদ ভাই করেন না। এখন আর আগের যুগ নাই, এখন জনগণ সব বুঝে। ভারত কি করতেছে, শুভেন্দু কি করতেছে, এগুলো সব আমরা জানি, আমরা বুঝি। এখন আর ওই আগের যুগ নাই, হাসিনার মতো যুগ আপনারা মনে করেন। হাসিনা যেমন ভাবছে আপনারা এরকম ভাইবেন না। আমাদের বিজিবি ভাইরা অনেক ভালো কাজ করতেছে, আমরা তাদের কাছে সেলুট। আমরা এরকম ইতিহাসে আগে দেখি নাই। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে চাই, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। প্রয়োজন আমরা সীমান্তে যাব। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো, আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4,800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি।